এই জন্য কোরবানি দেওয়াটা যদি ঋণ করে হয় তারপরে দেওয়া উচিত। যদি আপনি ঋণ পরিশোধ করার মতো আপনি মনে করেন যে আমি পারবো, কথা বলতে পারছেন। মেয়ের একটা জিনিস বানানো দরকার, মেয়ে বিয়ে দেশে একটা জিনিস দেওয়া দরকার, একটা জিনিস দেওয়া এটা মুস্তাহাব নাকি? এটা তো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না নাকি? মেয়ের একটা জিনিস দেওয়া দরকার। এই জিনিসের মূল্য 50,000 হইলে বাহে পারে, কিন্তু 2 মাস পরে কোরবানি আইলে 10,000 টাকা খরচ করে কোরবানি দিতে পারে সম্ভব না কোনো রকম। কথা বুঝতে পারছেন? একটা বাছুর, একজন একটা বাছুর পালে কেনে 30,000 40,000 টাকা দিয়ে একটা বাছুর কিনে পালে, টাকা আছে, বাছুর কিনে পালে, দেখা গেছে যে কিন্তু 5,000 7,000 8,000 টাকা দিয়ে একটা খাসি কোরবানি দিতে পারে না। আর আপনারা দেবে কিভাবে? আল্লাহ তো দিতেই চায় যে তুমি আমার জন্য ব্যয় করো, আমি তোমারে দিয়ে দিব কমপক্ষে 10 গুণ। কয় গুণ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে যদি আপনি একটা নেক আমল করেন তাহলে এটারে বাড়াবে কয় গুণ? 10 গুণ। যদি ভালোবাসা কম থাকে কি যায়? ভালোবাসা কম থাকলে, আর ভালোবাসা যদি বেশি থাকে তার 700 গুণ কইয়া আল্লাহ শেষ করে নাই। এবারও বলছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এরপরও যদি আল্লাহ চাহেন তার অবস্থা পরিস্থিতি, যেমন রাবিয়া বসরি বলছিল যে এক হাতে উনি পানি নেছে, এক হাতে আগুন নেছে। আল্লাহর প্রতি ওনার ভালোবাসা কি, যে কি তুমি দৌড়াচ্ছ কেন? কই দৌড়াচ্ছে আমি এই আগুন দিয়া আমি জান্নাত পুরাই হেলাম, আর পানি দিয়া জাহান্নাম নিবেই হেলাম। কারণ যে মানুষ আল্লাহর ভালোবাসায় ইবাদত বন্দেগী না করে জান্নাতের লোভে করে আর জাহান্নামের ভয়ে করে। কিন্তু মানুষের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। জান্নাতের লোভেও না, জাহান্নামের ভয়েও না। তা আমি জাহান্নামকে কি করব? পানি দিয়া নিবাবো, আর জান্নাতকে আমি পুরাই হলাম। সুবহানাল্লাহ। তাদের অবস্থান, তাদের এই ভালোবাসা আর আপনারা আমার ভালোবাসা হইলে এক হইবে? হ্যাঁ, ওয়াইজাল কারণী রসুলের সামনে যে ভালোবাসা, দাঁত কোনটা পড়ছে? রসুলের দাঁত পড়ে যাবে, আমার ওই দাঁত আমার মুখে থাকবে, এটা ওয়াইজ করিনি, ওয়াইজাল করিনি, এটা মানতে পারে না। এই জন্য দাঁত সবগুলো কি করছে? হ্যাঁ, সব ফালাই দিয়েছে। এটা মিশকাত শরীফে হাদিসটা আসছে। তাহলে সবগুলো কি করছে? ফালাই দিয়েছে। কোনটা থেকে কোনটা ফালাবে, আসলে পড়ছে কোনটা? তো ওনার যে ভালোবাসা রসুলের জন্য, সেই ভালোবাসা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভালোবাসা আল্লাহ নবীর জন্য, সেই ভালোবাসা কি আপনার আর আমার আছে? কবিতে তো বহুত কবি রসুলের শানেই লাগছেন, কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ লাগছেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আর উনি লিখতে পারতেছেন না। কি লিখবেন? মিলাইবেন কিভাবে? কথা বুঝতে পারছেন? রাত্রে এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছেন। আল্লাহ নবী বলেন যে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কথাটা আল্লাহ নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে পারছেন? শেখ সাদী রহমতুল্লাহ লেখছেন কি কবিতা, লিখতে গিয়ে কবিতা ওই পর্যন্ত যাই আর মিলাইতে নাই। পরের লাইনটা কি হবে? বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এরপর আর মিলাইতে পারেন না। কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ নবীর শানের ভালোবাসা এমন ছিল যে বাকিটা আল্লাহ নবী মিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নে যে গাইয়া আল্লাহ নবী বলছেন লাকু সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে ভালোবাসাটা আল্লাহর প্রতি আপনার যে আর আমার ভালোবাসাটার পার্থক্য আছে কিনা? হ্যাঁ, নবীর ভালোবাসা আর আপনার আমার ভালোবাসার পার্থক্যটা, সাহাবায়ে কেরামরা নবীকে যেভাবে ভালোবেসেছেন আর আমাদের ভালোবাসা নবীর শানে আসমান আর জমিন, এর যদি আরো বহু গুণে ডিফারেন্স করা হয়, আরো পার্থক্য করা, ব্যবধান সৃষ্টি করা, তাও সমান হবে না। হবে না? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? হবে না। তাহলে ভালোবাসার উপরে আপনার সব, আপনার তাকওয়ার উপরে আপনার সব, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা ভয় আছেই 1,000 টাকা। আরে এমন একটা মুহূর্তে মসজিদের ইমাম সাহেব 400 মসজিদের জন্য 1,000, ওই লোকটা দিয়েও দিয়েছে 1,000। বিকেলবেলা কিভাবে সে চলবে, কালকে বাজার কিভাবে করবে, তার কোনো খেয়াল নাই। এখন ওই লোকের ভালোবাসা আর আছে 1 লাখ টাকা দেশে 500 টাকা, এর ভালোবাসা কি এক হইবে? কোনদিন হয় না। যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কার কি আছে, কে কত টাকা দিবে যুদ্ধের খরচ,
কথা বলতে পারছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 3/1 3/1 দিলে এই বিল ভরে যায়। ধরেন 3/1 দিলে হয়ে যায়। এই বিল কি পরিপূর্ণ হয়ে যায়। দেখা গেছে 10,000 উঠ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের যা আছে অর্ধেক দিয়ে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলা বান্ধা লই আইছে, যা আছে ভাই একই কা আমার ঘরে যা আছে সব লইছে। ওইছে পোটলা, ওইছে কি পোটলা। এদরুটা পোটলা রসুল খুলে দেয় যে স্যার একটাও লইছে। ঘরে যে আজকে বাতি জ্বালাইবে হ্যাঁ রায় নাই। সুবহানাল্লাহ বলেন। এখন দাম কি ওই যে বিল ভরা উঠের দামের ওইটার দাম বেশি আল্লাহর আদালতে, না এই পোটলাটার দাম বেশি? তো পোটলার মধ্যে সম্পদ নাই বেশি, তাতে কিছুই নাই। আছে একটা ল্যাম্প আছে, একটা বাতি আছে, কথা বলতে পারছেন? একটা পাতিল আছে, একটা গ্লাস আছে, এইগুলো লই আই পড়ছে একটা পোটলা বান্ধা। বলছে মা আব কইতা লি আহালিকা, মা আব কইতা লি আহালিকা, হে আবু বকর তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? সে উত্তর দিয়েছে আল্লাহু ওয়া রাসূলুহু, বলেন সুবহানাল্লাহ। রাখছি আল্লাহর আর তার রাসূলের, সুবহানাল্লাহ। আমার ঘরে কিছুই নাই, দেখছে আল্লাহ নবী দেখছে যে কিছুই নাই। ল্যাম্প যদি ঘরে আইয়ে পড়ে, কথা বলতে পারছেন? আর যদি সেই বাতিটাও যদি আইয়ে পড়ে, তাহলে সংসারের দাও কাছি যা আছে সব যদি আইয়ে পড়ে, তাহলে সংসারে আর কি আছে? কি রাখছো? তা আল্লাহ এবং তোর রাসূলের রাখছি। এখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আল্লাহর নবীর অর্ডারের প্রতি, আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আর আমার ভালোবাসা আপনি কি বলবেন? আপনার যদি বাড়িতে 10টা গরু হয়, বক্তা যদি আপনি বাংলাদেশের খ্যাতনামা বিখ্যাত বক্তা যদি আনেন, চরমনায় থাকতে না পিঠে বুঝুরে, হ্যাঁ তো একটা গরু দান করান দেবে না, হ্যাঁ কি করান যাইবে? মাঝে মাঝে কিছু দান চাই বক্তারা স্টেজে বইয়া, দেখা গেছে আধা ঘন্টা বইয়ে 10,000 টাকা দেওয়া হইতে না, অথচ কোটি কোটি টাকার মালিক বইয়ে রয়েছে। কত শুনতে ভালো লাগে, টা দেয় না। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর প্রতি যদি আপনার ভালোবাসা অর্জন করতে চায়, তাহলে আল্লাহ এই দিনে চায় আপনি কোরবানি দেন। এই দিনটা চাই কি? আপনার সন্তানকে তো কোরবানির বিধান দেয় নাই। আপনার ছেলেটাকে যদি কোরবানি দেওয়া লাগতো, আপনার ছোট ভাইটাকে যদি কোরবানি দেওয়া লাগতো, এটা তো করেন আপনার জন্য শিথিল করে দিচ্ছে। কি করে দিচ্ছে? শিথিল করে দিচ্ছেন যে আপনি একটা দুম্বা, একটা খাসি, একটা বকরি 1 বছর বয়সী হলে হবে, 2 বছর বয়সী একটা গরু হলে হবে, 7 জনে মিলে যান। কত সহজ! লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলছেন যে কোনো মানুষের উপরে আল্লাহ কঠিন কোনো কিছু চাপাইয়া দেন না। কিন্তু আপনি এড়াইয়ে গেলেন, দিলেন না, এড়াইয়ে গেলেন, সেভাবেই দেন। আপনি তো ন্যাক নিতে পারলেন না, পারছেন? এই দুনিয়ার আদালতে আপনি যদি এড়াইয়ে যান যে না আমার উপর কোরবানি ফরজ হয় নাই, ঠিক আছে মানলাম, ওয়াজিব হয় নাই, এটাও মানলাম, কিন্তু আপনি তো ওই যে পশুর যে গায়ে যে পশম, হাজার হাজার কোটি কোটি পশম, এটা সমপরিমাণ যে ন্যাক আপনি আল্লাহ আদালতে যে নিবেন, নিয়ে উঠবেন, সেটা তো আর পারলেন না। কথা বলতে পারছেন? আখেরাতের কি ফকির, কি হয়ে গেলেন? আখেরাতের দুনিয়ার চালাক হলেন, কিন্তু আখেরাতের ফকির হয়ে গেলেন। তাহলে দুনিয়ার চালাক বলো না আখেরাতের ফকির বলো, দুইদের একটাও ভালো না। আখেরাতের ফকির বলো। আখেরাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবায়ে কেরামগণ, মুফলিসকে মানিল মুফলিসকে, মুফলিস শব্দের অর্থ হইছে মনে করেন ফকির, কিচ্ছু নাই, সর্বহারা করে, সর্বহারা। আমাদের সর্বহারা তো ডাকাই দিচ্ছে, সর্বহারা মানুষ হইতে পারে না। মনে করেন নদীর কিনারে যাদের বাড়ি এখন ভাঙতে আছে, এই যে আপনি এই যে যাইবেন বরিশালের ওই যে কি আছে হিজলা থানা, হ্যাঁ বুলাদি হিজলা, ওইসব অঞ্চলে এখন মনে করেন নদীতে ভাঙতে আছে। তা ভাঙতে আছে পরে দেখা গেছে একজনের 10 কানি সম্পত্তি, 1 বছরে ওই এলাকায় দিয়ে 100 কানি শেষ, তার 10 কানিও নাই, কারণ সর্বহারা না, কিচ্ছু নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বলছে এরকম সর্বহারা যার কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছেন না, এরকম না। সর্বহারা হইছে যে দুনিয়ায় ন্যাক কামাইছে অসংখ্য, কিন্তু সাথে সাথে মানুষের বান্দার হকগুলো সে আদায় করে আসে নাই। এগুলো এই দুনিয়াতে, এই আখেরাতে
এসে এই নেক থেকে তার এগুলো সব দেওয়া হইতে হইতে দিতে 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 পাহাড় পরিমাণ নেকগুলো চলে গেছে, এখন সে সর্বহারা, কোনো নেকই নেই। সুবহানাল্লাহ। তাহলে আখেরাতের ফকির না, আখেরাতের হতে হবে কি ধনী, আখেরাতের হতে হবে কি প্রয়োজনে দুনিয়ার ফকির, প্রয়োজনে কি দুনিয়ার ফকির, কিন্তু আখেরাতের ধনী হতেই হবে। যারা এবছর কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ, যারা নিয়াত করেছেন আল্লাহ সকলের নিয়াতকে ইখলাসের সাথে কবুল করুন, সবাই বলেন আমিন আমিন। যারা দিবেন না তাদের মনের ভিতরে একটা তামান্না, একটা আফসোস, আকাঙ্ক্ষা রাখেন যে আল্লাহ আমি আগামী বছর দিব, তুমি আমার তৌফিক দিও। আবার এমন করেন না যে আল্লাহ তুমি যদি আমার 5 লাখ দাও তাহলে তোমার রাস্তায় 2 লাখ দেবো, বিশ্বাস না হলে তোমার 2 লাখ রাখিয়া 3 লাখ দাও আমার, এরকম না। আমাদের ঘরে যে আল্লাহ আমার ঘরে টাকা আছে 2000, আমি এই বছর দিতে পারি 2000 টাকা কোরবানি হয়, আমি 2000 টাকা দিয়ে একটা বকরি কিনে তুমি আগামী বছর দেবো, তুমি আমার তৌফিক দিও। সুবহানাল্লাহ বলেন, হয় না? হয় না? 2-3 হাজার টাকা থাকলে দেখা গেছে বছর একটা বকরি কিনে দিল, বা 6 মাসে বা 2 মাসে 3 মাসে বছর গেলেই তো 15 বছর হয়ে গেলে আপনি কোরবানি দিতে পারবেন যে আগামী বছর আমি এটা দিয়ে কোরবানি দেবো। তাহলে আপনার ওই পশুরা যে আপনি নিয়াত করে যদি কোরবানি নাও দিতে পারেন, কোনো অবস্থাতে কিছু হয়েও যায়, তারপর আপনি কোরবানি সব পাবেন। সুবহানাল্লাহ। কারণ কি নেক আমলের নিয়েই সব, আর খারাপ আমলের বাস্তবায়নে সব। খারাপ কাজ যদি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত গুনাহ নাই, অর্থাৎ সব বলতে গুনাহ নাই, কি নাই, যতক্ষণ আপনি বাস্তবায়ন না করবেন। আর নেক আমলের নিয়ত করবেন তো আপনার সব, নিয়ত করে যদি আপনারা ছাগল কেনেন তাহলে দেখা গেছে যে ওরা যদি আপনার সম্ভব না হলো আপনি কি পাবেন, সব পাবেন। এই জন্য নিয়ত করে রাখবেন যে একটা মহৎ কাজ, এই কাজটা আমরা এবছর দিতে পারি নাই, আল্লাহ নিয়ত করে রাখবো সামনের বছর দেবেন। আর যদি সম্পদ থাকার পর আপনি না দেন, আপনার সম্পদে কোনো সময় বরকত হবেই না, আপনার দ্বারা এই ভালো কাজ হবেই না, কোনো সময় সংগঠিত হবে না। কিছু কিছু মানুষ আছে, আমি এর নামই বলি, হাশেম মৌলভী, বর্তমানে তো আমাকে তালু হয়েছে হাশেম মৌলভী, নাকি? এই হাশেম মৌলভী আমরা দেখছি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলে আমি। খুব সহজ সরল মানুষ ছিল, নাকি? কারো তো এবার দ্বিমত আছে, আর দুর্নাম কেউ শুনছে না? একটা সহজ সরল মানুষ ছিল, 2 টাকা করে মিলাদ করতে যাইত, মানে 2 টাকা দিত, কেউ 4 টাকা 5 টাকা, 2 টাকাই বেশিরভাগ দিত ওই সময়, যেমন বাচ্চা ছিল। এক দিনে দেখা গেছে রমজানের মধ্যে এক দিনে 10টা 15টা 20টা দোয়ায় যাইত, কেউ কবর জিয়ারতে নিত, কেউ বাড়ি বাড়িতে নিত। সেই 2 টাকা 5 টাকা মিলাদ করেন না, মানুষটাও হজে গেছে। সুবহানাল্লাহ। হজ করে আসছেন, কথা বুঝতে পারছেন? আর বড় বড় লোক টাকাওয়ালা পার্টিরা কবরে চলে গেছেন, হজ করে যেতে পারেন। তাই ভালো কাজ কি সবার দ্বারা হয় না? ভালো কাজের আন্তরিকতা থাকতে হয়, ভালো কাজের নিয়ত থাকতে হয়, ভালো কাজের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা থাকতে হয়, দোয়া থাকতে হয় যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার নেক দাও, হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার শান্তি দাও, এবং পরকালের শান্তি দাও, পরকালের কল্যাণ দাও। এই দোয়া লাগবে তো, হ্যাঁ? আর দোয়া থুইও তো দৌড়াই। এখন আমাদের গ্রাম এলাকায় মোনাজাত, নামাজ পড়ছে, মোনাজাত দেওয়া থুইয়া বিনা প্রয়োজনে দৌড়ায়। এটা যে প্রয়োজনের যান, আমরা আপত্তি নাই, আপনি একা একটু দোয়া করে পান, একা একটু দোয়া করে যান, অথবা সুন্নত নামাজ পড়েন, এরপর একটু দোয়া করে যান, দোয়া করেন, নাইলে তাহাজ্জুদ উঠতে করেন, মাঝে মাঝে করেন, একা একা বসে বসে করেন। দরকার আছে কিনা? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে কিনা? আল্লাহর কাছে বান্দা চাইলে খালি হাতে ফিরেইতে আল্লাহ লজ্জা পায়। কথা বলতে পারছেন? বান্দারে খালি হাতে ফিরেইলে কি পায়? আপনি দুনিয়ার মানুষের কাছে যাই যদি কিছু চান, কিছু না কিছু দেয়। আর 5 টাকার জায়গায় 1 টাকা তো দেয়, 10 টাকার জায়গায় 1 টাকা তো দেয়, কিছু দেয়। তো মানুষ, দুনিয়ার মানুষের কাছে গেলে আপনি 1 টাকা 2 টাকা পান, আল্লাহর কাছে গেলে আল্লাহ ফেরত দিয়ে দেবেন। অভাব আছে আল্লাহ। এই জন্য ভালো কাজের নিয়াত, শক্ত নিয়াত থাকতে হবে। নরবরে নিয়াত দিলে আপনার চলবে না, মুনাফিকের নিয়াত দিলে চলবে না, ইমানদারদের নিয়াত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আগামী বছর এবং এই বছর কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন আমিন। এরপরে আজকে ফজর থেকে শুরু হয়েছে তাকবীরে তাশরিক, ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক সকলের উপরে ওয়াজিব।
এই জন্য আওয়াজ দিয়ে একবার অজিব। কথা বলতে পারছেন? ফতুয়ার কেতাবে বলছে যদি 3 বার পরে সেটা আরো ভালো, যদি একবার পড়লে আপনার দায়িত্ব চলে গেল, দায়িত্ব চলে গেল। যদি আপনি আল্লাহর বরত্ব ঘোষণা 3 বার না 10 বার দেন আরো ভালো। কিন্তু আপনি মনে করতে পারবেন না যে 3 বার হয়েছে অজিব। অজিব কয়বার? একবার বলা। কয়বার বলা? একটু আওয়াজ দিয়ে বলা। কারণটা কি ভিতরে কেউ যদি ভুলে যায়, আপনার আওয়াজ শুনে সেও আদায় করতে পারে। আদায় করতে পারে। আবার এত জোরে আওয়াজ দিয়ে না, পিছনে একজন দাঁড়াইয়া যদি বাকি আওয়াজ করে এর অবস্থাটাই সূরা আউলায় এমন অবস্থা না, মোটামুটি এমন একটা আওয়াজ দেবেন যাতে করে সবাই যেন এটা আমল করতে পারে। যদি কেউ একাকী নামাজ পড়ে তার জন্য কিন্তু ওয়াজিব, সে আদায় করে দেবে। যদি কেউ আপনি হচ্ছে যে নামাজ শেষে 2 রাকাত পাইছে, 1 রাকাত পায় নাই বা 2 রাকাত পায় নাই, সে নামাজ পড়ে যখন সালাম ফিরবে তখনও সে এই তাকবীরে তাশরিক বলবে, এটা ওয়াজিব। মনে থাকবে তো? কি জানি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবে তো? যদি কেউ এখনো ভুলে আছেন যে না আমার মুখস্থ নাই, তাহলে মুখস্থ করে নিয়ে এটা আপনি ইমাম সাহেবের অপেক্ষায় থাকবেন না। ইমাম সাহেব তো ভুলে যেতে পারে, মুক্তাদি যে পিছনে আছে সেই শুরু করে দেবেন। আর ইমাম সাহেব মনে থাকবে ইমাম সাহেব শুরু করে দেবেন, এখানে কেউ দেখতে জানায় যে ইমাম সাহেব পরে না আমি করি নাই, এটা হইলে চলবে না। সবার উপরে ওয়াজিব। এখন আমাদের একার জন্য না, আপনি শোনেন, মনে যদি না থাকে যখন মনে হয় তখন করে দেবেন। এখন আপনি শুধু একা পড়বেন এমনটা না, আপনার ফ্যামিলির পরিবার সবাইকে, স্ত্রী বউ যারা সাবালক হয়েছে, যাদের উপরে নামাজ ফরজ, সবাইকে আপনার বলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আপনার দায়িত্ব আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রীকে বলা, মেয়ে থাকলে মেয়েকে বলা, ছেলে থাকলে ছেলে, তাকবীরে তাশরিক কিন্তু ওয়াজিব। এখানে আর কোরবানি দেওয়া না দেওয়ার উপরে দিবেন না যে আমি কোরবানি দেবেন আমি করবো না। হ্যাঁ, এটা সবার উপরে, সব প্রাপ্ত বয়স্ক নরনারী সবার উপরে কি তাকবীরে তাশরিক ওয়াজিব। অতএব বাড়িতে গিয়ে মহিলাদেরকেও বলবেন এটা যেন ভুল না করে। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ, ও আগামীকাল, হ্যাঁ অবশ্যই আমাদের আগামীকালকে ঈদুল আজহার নামাজ সকাল 7টায় নাকি? না আরো আমি কই দিই 7টায়, এই বই লইবে। ঈদুল আজহার নামাজটা তাড়াতাড়ি হয় সব জায়গায়, শোনেন তাড়াতাড়ি হয়, কারণ সবাই পশু জবে করে, তাই নামাজটা পড়েই যাই যাতে করে জবে করতে পারে। কারণ সকাল 7টায় যদি নামাজ হয় তারপরে একেবারে মোনাজাত শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়, বাসায় যাইতে এক একজনের 8:30 বাজবে। এইবার যাইয়ে কয়টা খাইয়া জবে না করলে জহুরের নামাজ ঠিক মতো পড়তে পারে না অনেকে। আমরা আর এটা সুন্নত তরিকা হচ্ছে ঈদুল আজহার দিন আপনার হচ্ছে যে কোনো মিষ্টি খাইয়া বা কোনো খাবার না খাইয়া কোরবানি দেওয়ার পরে তারপরে আপনার খাওয়া, এটা কিন্তু সুন্নত। এই আমলটা করার চেষ্টা করবেন। কথা বলতে পারছেন? আসবেন ডান সাইড দিয়ে যাওয়ার সময় যাবেন বাম সাইড দিয়ে, রাস্তা যদি ডাবল থাকে তো এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাইবেন। আর আসার সময় তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা পড়তে পড়তে আসবেন ইনশাআল্লাহ। এখানে আপনারা চলে আসবেন 6:30টায়। আপনারা যদি 7টা বাজান, আচ্ছা গুরুত্বপূর্ণ তো আরও অনেক কথা আছে, সব তো আর বলিও নাই। কথা বলতে পারছেন? সব জানাও না। ঈদ উপলক্ষে কিছু মাসলা মাসাইলও তো আছে, জানার দরকার আছে কিনা? তাহলে আপনি 7টায় এলে হেলে আলোচনা করলে দেন না, একটা আলোচনায় গুছিয়ে আনতে কমপক্ষে 1 ঘন্টা লাগে। এখন যদি আপনি এটারে আমি আধা ঘন্টা শেষ করলাম, 1 ঘন্টাটা আধা ঘন্টা শেষ করলাম, হয়তো 1 ঘন্টাটা তো 10 মিনিটে পারা যাবে না, দেবে? তাই আপনি আসবেন 6:30টায়, আমি নামাজ শুরু করবো কয়টায়? 7টা। 6:30টার আগে চলে আসবেন। যারা একটু ভালো আছে তারা চেষ্টা করবেন যে আমরা 6টায় যাব আইয়া, কারণ কি আপনি যত আগে আসবেন তত ন্যাক বেশি। ভালো কাজে আপনি তো এমনও হতে পারে যে আপনি মাঠে আপনি 6টায় যদি আন, আপনি 6:30টায় মৃত্যু হইতে পারে না? মসজিদে এই মানুষের মৃত্যু হয় না, নামাজেই হয় না? তা আপনি যদি আপনার এমন হায়াতের সীমা যদি 6:30টায় হয়, তাহলে আপনি আইয়ে বললেন 6টায়, আপনি তো ওই দিনের ন্যাক সব নিতে পারলেন। আপনি যদি আন 7টায় নামাজ,
আপনি যদি আর 7:15 তাহলে আপনি দেখা গেছে যে 7:15 আওয়ার করলে আপনি থাকবেন বাড়িতে, আপনার মৃত্যু হয়েছে বাড়িতে, ঈদগাহ মাঠে তো আর হইল না। ভালো একটা কাজের মাধ্যমে মৃত্যু হলে তার শুভ লক্ষণ। কথা বলতে পারছেন? মৃত্যুর সময় কিছু সিমটম আছে, এই সিমটম যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির ভাগ্য ভালো, যদি এর আগে ইমানদার থাকে। ইমানদার সবাই নামাজি হলে বা সবাই টুপিওয়ালা দরবেশ হলে যে ইমানদার এমনটা না, আমল ভালো এমনটা না। দেখা গেছে একজন লোক ভালো, 5 ওয়াক্ত নামাজি, আমলও ভালো, আখলাক চরিত্র ভালো, মারাও গেছে শুক্রবার দিন। কথা বলতে পারছেন? মৃত্যুর লক্ষণ ভালো। মারা যাওয়ার আগে সে জ্বর হয়েছে, জ্বর, কপাল খামাইয়ে গেছে, দেখে দেখে হাসতেছে, লক্ষণগুলো ভালো। নামাজের মধ্যে সেজদা অবস্থায় মারা গেছে, নামাজে আসছে এরপরে মারা গেছে, ঈদগাহ মাঠে মারা গেছে, হজের মাঠে মারা গেছে, লক্ষণ ভালো। কথা বলতে পারছেন? এটা ওটা ভালো। কারণ কি, তার আজরাইল তার কাছে আইয়েই দেখছে ভালো অবস্থায়, এর আগে ফেরেশতাও আইয়ে দেখছে তার ভালো অবস্থায়, যাবার সময় দেখছে যে ভালো জায়গায় সে আছে। কথা বলতে পারছেন? এগুলো সব রেকর্ড হয়ে যায়, সাক্ষী হয়ে যায়, আল্লাহর কাছে এগুলো বর্ণনা করেন এবং আল্লাহ দেখেন। অতএব আপনারা এইসব ভালো কাজ একটু আগে ভাগে আসবেন, 6টায় আসবেন, চেষ্টা করবেন, আইতে 6টা রওনা দিলে আইতে যেতে 6:30 6:30 বাজে যাবে। যারা কবলাল জুমা পড়েন নাই তারা কবলাল জুমা পড়ে নেন। আরও যদি কোনো কথা থাকে তাহলে পরে নামাজের পরে জিজ্ঞাসা করুন।